নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজারে টানা 5টি জনসভা করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দুই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে প্রথমে কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর কক্সবাজার পৌরসভার বাহারছড়া গোল চত্বর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। কক্সবাজার পর্ব শেষ করে তিনি চট্টগ্রামে যাবেন। সেখানে সকাল 11টায় লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা, দুপুর 2টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল 4:45টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষ করে রাতে আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি। জনসভাগুলোতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন জোটের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা হবে এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। কক্সবাজারে জামায়াতের আমিরের নির্বাচনী জনসভার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। শঙ্কর, আমিরের জনসভা নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। নির্বাচনী প্রচারে জনসভায় অংশ নিতে জামায়াত ইসলামের আমির আজকে প্রথমে 11টার দিকে কক্সবাজারের মহেশখালীতে যে আয়োজিত জনসভা সেখানে পৌঁছানোর কথা। ওখানে জনসভার বা প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানের শেষেই উনি কক্সবাজারের জনসভায় যোগদান করবেন বেলা 12টার দিকে। কিন্তু আমরা কক্সবাজারের জনসভায় ওনার যোগদানের কথা বলা হচ্ছে, কিন্তু সময়ের একটু হেরফের হতে পারে এমনটি তথ্যের কথা বলেছেন। কিন্তু কক্সবাজারের জনসভাকে কেন্দ্র করে কিন্তু গত কয়েকদিন ধরে জামায়াতের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছেন। জামায়াত ইসলামের আমিরের এই সফরকে ঘিরে কিন্তু নেতা কর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। আজকে সকাল থেকে জনসভা স্থলে জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতা কর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে শুরু করেছেন। অনেকে গতকাল রাত থেকে কিন্তু কক্সবাজার শহরের বিভিন্ন হোটেল মোটেলে অবস্থান নিয়েছেন জনসভায় যোগদান করতে, এবং লাখো মানুষের সমাবেশ ঘটবে এমনটির কথা কিন্তু আমাদের গতকাল জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ জানিয়েছিলেন। এবং এই জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণের মধ্য দিয়ে নেতা কর্মীদের আগামী নির্বাচনে ভোটের দিন করণীয় সম্পর্কে উনি নির্দেশনা দিবেন, এবং সেই নির্দেশনার আলোকেই কিন্তু নেতা কর্মীরা প্রস্তুতি নেবেন এমনটির কথা বলছেন। সেই সঙ্গে জামায়াত ইসলামের কক্সবাজারের জনসভায় কিন্তু জেলার আর যে 4টি আসন 3টি আসনের নেতা কর্মীরা এবং মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন এমনটির কথা বলা হচ্ছে। এবং কক্সবাজারের জনসভা শেষে কিন্তু তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার যে পদুয়া স্টেশন রয়েছে সেখানকার জনসভায় উনি যোগদান করবেন, এবং সেখান থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড পরবর্তীতে চট্টগ্রামের সন্ধ্যার দিকে জনসভায় যোগদান করবেন এমনটি কথা বলেছেন। এবং এই জনসভাকে ঘিরে জামাত নেতা কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা তা আগামী দিনের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে এমনটির কথা বলছেন জামায়াত ইসলামের নেতা কর্মীরা। আমার কাছে কক্সবাজার জনসভা স্থল থেকে এই ছিল সর্বশেষ। শঙ্কর, ধন্যবাদ আপনাকে।